খামারের তখন লস প্রজেক্ট আসে যায়। এটা হচ্ছে 3 নাম্বার খাবার, এটা হচ্ছে 4 নাম্বার খাবার। কোনো অসুস্থ মুরগি যদি থাকে সেটার ভিতরে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি একটু অসুস্থ, সর্দিজনিত সমস্যা, ঠান্ডাজনিত। এখন মুরগির বয়স চলতেছে আমার 27 দিন। আমি আমার দ্বিতীয় শেডে কাজ করতেছি, মানে রাত্রেবেলা জল এবং খাবার পরিবেশন করতেছি। চলতেছে 27 দিন। তো এই 27 দিনের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময়। ক্ষেত্রে যদি কোনো একটা রোগ যদি খামারে প্রবেশ করে, এক্ষেত্রে কিন্তু খামারে তখন লস প্রজেক্ট আসে যায়। এ কারণে এখানে এই সময়টা 28 থেকে 32 দিন পর্যন্ত, এই 5টা দিন ফুললিভাবে মানে কেয়ারটেকার করতে হবে, মানে যত্ন নিতে হবে। মানে আর অবশ্যই খেয়াল রাখতে হবে, একটি মুরগি যদি মারা যায় কেন মারা গেল ভালোভাবে বিস্তারিত দেখতে হবে, বুঝতে হবে, তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা, মানে বয়স ভেদে মুরগিকে মেডিসিন প্রয়োগ করতে হয়। যেমন আজকে বয়স আমার 27 দিন, অবশ্যই পায়খানাটা ভালো রাখতে হবে। পায়খানা না ভালো রাখলে দেখা যাচ্ছে যে খাচ্ছে বেশি এবং যেটা খাচ্ছে ওইটাই বেরোচ্ছে, সেই হিসেবে আপনাদের লস, ওই হারে ওজন দিবে না। যার ফলে আমি ডাইরোফেট একটা নামক মেডিসিন ব্যবহার করতেছি এখন। তো বন্ধুরা, এখন আছি আমি আমার দ্বিতীয় সেটে। তো খাবার এবং জল দুটোই দেওয়া শেষ, কাজ শেষ এখন। আর সেই হিসাবে আমি আবারও সুন্দরভাবে ওই পর্যবেক্ষণ করব, যাতে কোনো মুরগি মানে ঝিমাচ্ছে কিংবা টুকিচ্ছে কিনা, খাচ্ছে খাবার ভালো সুন্দর করে খাবার মানে জল খাচ্ছে কিনা, এটা পরিদর্শন করতে হবে। মানে 25 দিনের পর থেকে বেচা মানে বিক্রি উপযুক্ত মানে দিন পর্যন্ত, বিক্রির দিন পর্যন্ত মানে সুন্দরভাবে একটি মানে পর্যবেক্ষণ করতে হয়। তাহলে এই সময় যদি মুরগিতে মানে রোগ আক্রান্ত হয়, সেক্ষেত্রে মানে খামারি লসের শিকার হয়। আর যার ফলে আমি বারবার বলবো, যিনি খামার করেন এবং খামার করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই বিষয়টাতে একটা হচ্ছে মানে 0 থেকে 1 সপ্তাহ বা ব্রুডিং পিরিয়ডে এবং 20 দিন পার হয়ে মানে বিক্রির দিন মানে বিক্রির আগ মুহূর্ত পর্যন্ত ভালোভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আসুন। তো আমার এভাবে মুরগিগুলোকে উঠাই দেওয়ার কারণ হচ্ছে এবং ভয় দেখানোর কারণ হচ্ছে মূলত কোনো অসুস্থ মুরগি যদি থাকে সেটার ভিতরে অবশ্যই ওটা নড়াচড়া কম হবে এবং ওটার নড়াচড়া কম হবে এবং ওটা দুর্বল অনুভূতি হবে, দেখা যাবে। যার ফলে মানে মুরগিকে ভয় দেখাচ্ছি হাতে তালি দিয়ে এবং উঠাই দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার প্রথম সেটটিতে আসছি। আসেন দেখা যায় এই সেটের অবস্থা। তো দেখতে পাচ্ছেন মুরগিরা প্রচুর ক্ষুধার্ত। আমি আগেই বলছিলাম যে মুরগিকে এই সময় একটু শর্ট খাবার দিতে হবে, যাতে করে মুরগিটার খাবার আগ্রহ বাড়ে থাকে। ঠিক আছে, এক্সট্রাভাবে ওষুধ যাতে না দিতে হয় খাবারের রুচি বাড়ানোর জন্য। এই হচ্ছে খাবার, এটা হচ্ছে 3 নাম্বার খাবার, এটা হচ্ছে 4 নাম্বার খাবার। খাবারের মধ্যে ভাগ আছে, এটা হচ্ছে দেখুন, এটা চিকন, এটা মোটা, দুটাই একসঙ্গে মিক্সড করে খাওয়াচ্ছি, যার ফলে মুরগিরা খাইতে বিরক্ত বোধ হবে না। কারণ হঠাৎ করে মোটাটা যদি দেই, এই খাবারটা যদি দেই, সেই খাবারটা নষ্ট করবে, খাবে না, ছিটাবে, বিভিন্ন ধরনের ইফেক্ট করবে। যার ফলে মিক্স করে দিলে একটা অ্যাডজাস্ট হচ্ছে, খাইতে ওটা অভ্যস্ত হবে।
তো বন্ধুরা, যেহেতু প্রথম সেটে দ্বিতীয় সেটের কাজ শেষ, এখন প্রথম সেটে আসছি, সেই হিসাবে ভিতরের কাজ মোটামুটি শেষ। লিটার পাও দেওয়া এবং হচ্ছে খাবার পরিবেশন করা সব কিছুই দেওয়া প্রায় শেষের পথে। আর সহযোগিতা কেন্দ্রে আছে আমার মিসেস এবং আমার ছোট ভাই, যার ফলে আরেকদিন মানে ওদের সঙ্গে পরিচয় করে দিব। তো বন্ধুরা, আজকে মুরগির বয়স হচ্ছে আমার 27 দিন, আর মোট গড় ওজন হচ্ছে ছোট বড় উভয়ে মিলে দেখা যাচ্ছে যে 1 কেজি 700 থেকে 800 গ্রাম আসছে। তো এটাকে বলে মানে 1700 কিংবা 1800, 17 দিনে 27 দিনে এটাতে ভালো, মোটামুটি ভালো রেজাল্ট। ঈশ্বরের কৃপায় আমার সেটা যথেষ্ট পরিমাণ ওজন আসছে এবং মৃত্যুর হারও কম আছে। আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আর আপনারা সবসময় খাবার কতটুকু খাবে এবং ওজন কতটুকু হচ্ছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু আমি নতুন ভিডিও করতেছি আর এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আমার আসার মানে আগ থেকেই ছিল না, অভিজ্ঞতা ছিল না, যার ফলে কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। ধন্যবাদ।